বিশ্ব ইতিহাসে কিছু মানুষ আছেন যারা একাই একটি দেশের ভাগ্য বদলে দিয়েছেন, কিন্তু কিছু মানুষ এমনও আছেন যাদের ছায়া গোটা বিশ্বের নিরাপত্তা নীতিকে বদলে দিয়েছে। আজ আমরা কথা বলবো এমন এক রহস্যময় বিজ্ঞানীর, যিনি একাই গড়ে তুলেছেন একটি মুসলিম দেশের পারমাণবিক শক্তি। তিনি ডক্টর আব্দুল কাদির খান। আর এটি কোনো সাধারণ কাহিনী নয়, এটি ষড়যন্ত্র, গুপ্তচর বৃত্তি, বৈজ্ঞানিক প্রতিভা এবং এক বিস্ফোরক সত্যের গল্প। চলুন শুরু করা যাক। ডক্টর আব্দুল কাদির খানের জন্ম 1936 সালে ব্রিটিশ ভারতের ভোপালে। দেশ ভাগের পর তার পরিবার চলে আসে পাকিস্তানে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, প্রতিজ্ঞাবদ্ধ এবং দেশপ্রেমিক। তিনি ইউরোপে পড়াশোনা করেন, জার্মানি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে। সেখানেই তিনি প্রবেশ করেন পৃথিবীর সবচেয়ে গোপন একটি জগতের মধ্যে, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি। এটি ছিল ঠিক সেই সময়। 1975 সালে পাকিস্তানে ফিরে এসে ডক্টর খান গঠন করেন খান রিসার্চ ল্যাবরেটরিজ বা KRL। এটি ছিল একটি গোপন গবেষণাগার, যেখানে তার নেতৃত্বে গড়ে ওঠে পাকিস্তানের পরমাণু শক্তি কর্মসূচি। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, ডক্টর খান শুধু নিজে গবেষণা করেননি, বরং নেদারল্যান্ডসের ইউরেনকো কোম্পানি থেকে গোপনে নকশা এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন। অনেকে বলেন এটি ছিল ইতিহাসের অন্যতম সফল বৈজ্ঞানিক গুপ্তচর।